হ্যালো বন্ধুরা, পিটি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অষ্টম পর্ব। আজকে আমরা গত পর্বে আমরা দেখেছি ব্রাশ টুল, এবার আমরা দেখব শেপার। এবার আমরা তারপর টুলগুলো দেখব। তো এইখানে শেপার টুলস নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, ডিলিট করে দিলাম, সরি। তো শেপার টুলের একটা সুবিধা হচ্ছে যে আমরা যেইভাবে দেখাই দিব সে অটোমেটিক, যদি আমরা এইভাবে অটোমেটিক নিয়ে নেবে। সেই আমি যদি এইভাবে একটা আমি ত্রিভুজ দেখাই দিই, সে অটোমেটিক একটা আমাকে ত্রিভুজ দেখিয়ে দেবে এইভাবে। এটার আমি এখন কালার চেঞ্জ, পারলে কালার চেঞ্জ করতে পারি। আমি যদি এখন এই শেপার টুল দিয়ে রেক্টেঙ্গল দেখাই দিই এইভাবে, অটোমেটিক সে একটা রেক্টেঙ্গল আমাকে আঁকে দিবে। তো এটা আমি চাইলে এখন কাস্টমাইজ করতে পারি। এটাকে যদি আমি কালারটা যদি হলুদ দেই, একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝে যাবে এইভাবে। তো শেপার বিল্ডার টুলস আরো যদি দেখাই, এখানে আমি শেপার বিল্ডার টুল যদি আমি একটা বৃত্তর মতো দেখাই দিই, সে অটোমেটিক একটা বৃত্ত আঁকে দেবে। এভাবে যদি গোল বৃত্ত আঁকে দেয়, সেটা যদি আমি ডিমের মতো দিয়েছিলাম, সেই জন্য আমাকে একটা ডিমের মতো দেখাই দিয়েছে। তো আমি যদি এখন যদি এটা দিয়ে একটা স্টারের মতো দেখাই দেই, সরি, এইভাবে, সরি, স্টারটা হচ্ছে না। এইভাবে যদি আমি নেই, সরি, স্টারটা হচ্ছে না আমার। তো আমি অন্য যদি দেই একটা শেপ বিল্ডার টুল দিয়ে, আমি যদি একটা এইভাবে দেই, রেক্টেঙ্গুলের মতো রেক্টেঙ্গুল আঁকা দিচ্ছে। তো আমাদের শেপ বিল্ডার টুলসের কাজ মূলত এটাই, অটোমেটিক আমাদের এই শেপগুলো অটোমেটিক দেখাই দিলে সে অটোমেটিক তৈরি করে দেবে। আমরা যদি এরপরে পেন্সিল টুলে যাই, পেন্সিল টুলে তো আমি ট্যাক্সে গেলাম। প্রথমে ট্যাক্সে যাওয়ার পরে পেন্সিল টুল দিয়ে মূলত লেখালেখি, তারপরে আঁকাআঁকি কাজ করানো হয়। তো আমি এটা যদি এটা ফিল কালারে আছে, আমি শিফট এক চাপে ফিল কালার স্ট্রোকে নিয়ে আসলাম, এটা একটু বাড়াই দিলাম। এভাবে বাড়াই দেওয়ার পরে এখন যদি ড্র করি, আমি যদি এখন ড্র করি এইভাবে আস্তে আস্তে, তো আমি আমি আমরা এই পেন্সিল টুল দিয়ে সাধারণত সিগনেচারও করতে পারি চাইলে। আবার যদি পেন্সিল টুল দিয়ে ধরেন আমি এখানে যদি LILY লিখি, লেখার পরে এটা আমি শিকলটা বড় করলাম, বড় করার পরে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আউটলাইন করার পরে আনগ্রুপ করে নিলাম। তো আমি যদি এখানে ওয়াইটাকে একটু কাস্টমাইজ করতে চাই, করতে পারি আমি। তো এইখানে আমি এখান থেকে এইভাবে আমি অ্যাড করে দিলাম। দেখবেন যে ওয়াই এর ডিজাইনগুলো মাঝে মাঝে এইভাবে থাকে। যদি আমি এলটা যদি একটু কাস্টমাইজ করতে চাই, এখানে এইভাবে আমি লাগাই দিতে পারি। তো আমাদের অনেক ডিজাইনের অনেক অনেকভাবে ডিজাইনের ক্যাটাগরি আমাদের চেঞ্জ করে দেয় এই পেন্সিল টুল। আমরা যদি এরপরে স্মুথ টুল আমাদের, আমি এরপরে যদি আমরা এইভাবে ড্র করি, এইভাবে ড্র করার পরে আমি যদি স্মুথ টুলটা নিই, স্মুথ টুলটা নিলে আমার
এই যে কোণগুলো আছে এগুলো যদি আমি এইভাবে স্মুথ টুল দিয়ে ড্র করি, আমাদের কোণটা অটোমেটিক স্মুথ স্মুথ হয়ে যাবে এভাবে। তো আমি যদি চাই যে আমাদের এই কোণটা আমি একটু স্মুথ করব, এইভাবে স্মুথ করতে পারি। আমি অল্টার চাপে ধরে বড় করতেছি, এইভাবে যদি ক্লিক করি স্মুথ হয়ে যাবে। এইভাবে যদি ক্লিক করি স্মুথ হয়ে যাবে। তো যতটুকু আমার দরকার পড়বে ততটুকু স্মুথ করবো। এইভাবে যদি আবার আমি স্মুথ টুল দিয়ে আর যে আমার এটা একটু স্মুথ করতে হবে, তো আমি এইভাবে দিলাম, এই যে স্মুথ হয়ে যাচ্ছে। তো আমি যদি এটা ক্লিক করি এটা স্মুথ হয়ে গেল। তো আমাদের স্মুথ করার প্রয়োজন পড়লে আমরা স্মুথ টুলটা দিয়ে করতে পারি। তো এরপরে আছে আমাদের পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল তো আমাদের বুঝতে পারতেছেন, এখানে পাথ ইরেজার মানে পাথকে সে পাথকে সে ইরেজ করে। তো এখানে যদি আমি পেন টুল দিয়ে আঁকি, সেটা আমি সি ব্যাকচাপে আমি ফিল স্ট্রোকে নিলাম, কিবোর্ড থেকে পি চাপ দিয়ে আমি তুলে গেলাম। আমি যদি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পরে আমরা যদি এখন পাথ ইরেজার টুলে যাই, পাথ ইরেজার টুলে গেলে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পাথ ইরেজার টুলে গেলাম। তারপরে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের পাথটা অটোমেটিক কাটে গেল। তো আমি যদি আমাদের এটা অটোমেটিক দুইটা হয়ে গেছে। তো আমি যদি একটা এলএস টুল দেই, কিবোর্ড থেকে আমি এল চাপ দিলাম, তারপরে অল্টার শিফট চাপে ধরে সোজা করে ড্র্যাগ করলাম, অ্যালাইনমেন্ট করে নিলাম। এটা আমি নেওয়ার পরে আবার এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি এখন আবার পাথ ইরেজার টুলটা নেই, কারণ যে আমার একটা বৃত্তটা অর্ধেক প্রয়োজন, তো আমি এইখানে একটা ক্লিক করলাম, আবার এই সোজা এইখানে একটা ক্লিক করলাম। আমার এইটা বৃত্তটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। দেখেন আমার বৃত্তটা। পাথ ইরেজার টুলের সুবিধা এটাই, আমরা সহজেই পাথকে ইরেজ করতে পারতেছি। আমি যদি আবার রেক্টেঙ্গুল নিয়ে দেখাই, এটা রেক্টেঙ্গুল ভাবে নিলাম, নেওয়ার পরে আমার উপরের লাইনটা প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি পাথ ইরেজার টুলটা নিলাম। নেওয়ার পরে এখানে যদি আমি ক্লিক করি, আবার যদি এখানে ক্লিক করি, আমার উপরের পাথটা এখন সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে পারি। তো আমরা এইভাবে পাথকে ইরেজ করে দিতে পারি ইরেজার টুল দিয়ে, এই পাথ ইরেজার টুল দিয়ে। তো আমাদের এরপরে আছে জয়েন্ট টুল। জয়েন্ট টুলটা যদি আমি এইভাবে একটা বৃত্ত যদি রাখে দিই, কিবোর্ড থেকে পি চাপ দিলাম, পি চাপ দেওয়ার পরে আমি এই দুইটা উপরের মাথা দুটো সিলেক্ট করলাম, সরি জয়েন্ট টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমি এই দুইটা মাথা এইভাবে জোড়া লাগাই দিই, তো অটোমেটিক সে একটা মাথায় জয়েন দিয়ে দিবে। তো আমরা এই কাজটা দুইটা সিলেক্ট করে এখানে জয়েন লেখা আছে, এখানে ক্লিক করে করতে পারি। তো আমি যদি আরো এইভাবে যদি আমি ক্লিক করে নেই, আবার যদি আমি জয়েন্ট টুলে যাই, জয়েন্ট টুলে আসার পরে এইখানে যদি এই মাথা দুটো সিলেক্ট করে দেই, অটোমেটিক আমার জয়েন্ট দিয়ে নেবে। তো আমাদের এটা যেখানে দরকার পড়বে আমরা সেখানে ব্যবহার করব জয়েন্ট টুল। এই আমাদের শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল গেল। এরপর আমরা ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল দেখব। তো এরপরে আমরা ইরেজার টুলের কাজ ইরেজ করা। তো আমরা যদি ব্রাশ দিয়ে এভাবে থার্ড ব্র্যাকেট নিয়ে, তো এইভাবে কাজ করতে করতে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় বা ইরেজ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ইরেজার টুলটা নিয়ে বাইরে ক্লিক করলাম, ইরেজার টুলটা নিয়ে যদি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপ দেই,
আমাদের ইরেজ করার প্রয়োজন পড়ে, তো আমরা এইভাবে ইরেজ করতে পারি, এইভাবে ইরেজ করতে পারি। তো আমি যদি একটা বৃত্ত নিলাম, এইভাবে বৃত্ত নেওয়ার পরে সেই ব্যাকশাপে ফিল কালার নিলাম, নেওয়ার পরে আমি যদি এখন ইরেজার টুল নেই, ইরেজার টুল দিয়ে আমার মনে হয় যে এখন বৃত্তটা অর্ধেক দরকার, সে আমি শিপ চাপে ধরলাম, শিপ চাপে ধরে সোজা টান দিলাম, সরি ইরেজার ক্ষেত্রে এইভাবে আমি সোজা টান দিলাম, টান দেওয়ার পরে বৃত্তটা অর্ধেক হলো, অর্ধেক দরকার আর আমার অর্ধেক দরকার নেই, সেক্ষেত্রে আমি এটা এইভাবে ইরেজ করতে পারি। এভাবে বিভিন্ন শেপ আমরা ইরেজ করে দিতে পারি। ডিলিট করে দিলাম। ওই ইরেজ টুল দিয়ে আমরা যদি এখানে জিমেলে সার্চ করি, একটা আমি লোগো নিয়ে আসলাম, লোগো সাজালাম, সাজার পরে আমি যদি এখন এই লোগোটা নেই, কন্ট্রোল কপি করলাম, কপি করে এখানে সরাসরি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে যদি আমার ইমেজ ট্রেস করি, হাই কোয়ালিটি দিলাম, আমার ইমেজটা একটু হালকা সময় নিচ্ছে, তারপরে আমার একটা ইমেজ ট্রেস কমপ্লিট। আমি যদি এক্সপান্ড করে দেই, এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড করে দেওয়ার পরে এটা আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এটা আমি ডিলিট করে দিলাম। তো এটা আমার রাস্টার ইমেজ ছিল, আমি এটা ভেক্টরে পরিণত করলাম। তো আমি যদি চাই কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, তারপরে আমি এগুলা গ্রুপ অবস্থায় আছে। আমি যদি এখন এটা আমার এখন দরকার আমার শুধু লোগোটা, আমি এটা সিলেক্ট করে ইরেজ টুল দিয়ে সুন্দরভাবে নিচেরটা আমি ইরেজ করে দিতে পারি। শুধু লোগোটা দরকার আমার, এই লোগোটা দরকার, লোগোটাই শুধু আছে। তো আমার যদি প্রয়োজন পড়ে যে আমার ইরেজ করার আরো, এখানে যদি আমি ইরেজ টুলটা দেই, দেওয়ার পরে আমি শুধু আগুনটা দরকার আমার, সেক্ষেত্রে আমি এইভাবে ইরেজ করে দিতে পারি, সরি ইরেজ করে দিতে পারি এইভাবে। অবশ্যই যেটা ইরেজ করবেন সেটা যেন সিলেক্ট থাকে, নয়তো যদি অন্য সিলেক্ট থাকে ফির সবগুলাই, যদি গ্রুপ করা অবস্থায় অন্য সবগুলো সিলেক্ট থাকে তো সবগুলো ইরেজ হয়ে যাবে, সবগুলো ইরেজ করলে ইরেজ। অবশ্যই যেটা ইরেজ করবেন সেটা যেন সিলেক্টেড থাকে। এরপরে আমরা দেখব সিজার টুল। সিজার টুলের কাজটাও মূলত কাটানো, আমরা যেমন সিজার করে বাচ্চা হয় শুনি, সেরকম ব্যাপারটা যে কাটা ছিঁড়ার ব্যাপার এখানে আছে। আমি যদি এখানে রেক্টেঙ্গল নেই, পাদ ইরেজার টুলটার মতো সিস্টেম প্রায়। তো আমি এটা স্ট্রোকে নিলাম, নেওয়ার পরে আমি যদি এখানে সিজার টুলটা নেই, সিজার টুলটা দিয়ে যদি এখানে আমি ক্লিক করি, তো আমি যদি এখানে পাতে ক্লিক করি, ক্লিক করার পরে এটা যদি আমি এখন বাইরে নিয়ে আসি, তাহলে আমাদের দেখেন যে কাটা হয়ে গেছে। এখন যদি আমরা এটা কন্ট্রোল ডিলিট দিলাম, যদি আমি এটা রেক্টেঙ্গুলে নেই, একটা রেক্টেঙ্গুলে নিলাম এইভাবে, নেওয়ার পরে সিজার দিয়ে কাটবো এটাকে, এখানে কাটে দিলাম, তারপরে এখানে কাটে দিলাম, কাটে দেওয়ার পরে আমি যদি এটা নেই, যে আমার এটা কাটে গেছে, আমি যতটুক কাটে নিয়েছি ততটুক কাটে গেছে। তো সিজার টুলের কাজ কাটাকাটি করা। তো এরপরে আমাদের আছে নাইফ টুল। নাইফ টুলটা যদি আমরা এভাবে বৃত্ত পেন টুল দিয়ে আমি এভাবে আঁকলাম, আঁকার পরে এটা ফিল কালার দিলাম, স্ট্রোকও দিলাম।
স্ট্রোকটা একটু বাড়াই দিব। স্ট্রোকটা দিলাম হলুদ, সরি নীল দেওয়ার পরে এটাকে যদি আমি এখন নাইফ টুল দিয়ে কাটি, তো আমাদের এখানে প্রায় দুইটা ভাগ হয়ে গেছে। আমি কাটে দিলাম। এখন যদি আমি ইলিশ টুল এইভাবে যদি আমি নাইফ টুল দিয়ে এভাবে সোজা করে কাটি দেই, তাহলে আমার এটা ভাগ হয়ে গেল। এইভাবে নাইফ টুল দিয়ে এই ধরনের কাজ করা হয়। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল, শেপার, বিল্ডার টুল, পাঁচ রেজার জয়েন্ট, সব এই টুলের কাজ আজকে আমরা দেখলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।